গোলাপ ফুলটাই দেখেছো, মাত্র কয়েকটা পাপড়ি এসে, যখন প্রথম নিয়ে এসেছিলাম না বেশ বড় বড় ভালোই ফুল হতো, আর এখন এই রকম ফুল হচ্ছে। চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নিই। এখানে আমি প্রথমে দই নিয়ে নিয়েছি, আর একটা সুতির কাপড়ে ওকে বেঁধে খুব ভালো করে ওর জলটা ঝরিয়ে নেবো, আর আমরা হাঙ্কার তৈরি করে নেবো। এটা আমি দিনেই করেছিলাম। তো দিনের বেলা করলে বেশ ভারী ভুরি ওর উপরে কিছু চাপিয়ে রেখে দিলে ওই রকম শক্ত হয়ে যাবে, জলগুলো সব ছেড়ে দেবে। আর যদি তোমরা এমনি বেঁধে রাখতে চাও, ওভারনাইট রাখলে সব জলটা ঝেড়ে যায়। তারপরে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমাদের জল ঝরানো টক দই, আর সঙ্গে নিয়ে নিলাম মিল্কমেড। আমরা এখানে আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ভাপা দই। তো এটা বানানোর জন্য বেশ তেমন কিছু লাগে না। এখানে প্রায় 6 থেকে 7 চামচের মতো মিল্কমেড দিয়ে দিলাম, আর ওই বেটে রাখা আমটা, আর কিছুটা এলাচের গুঁড়ো। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমরা এখানে কোনো চিনির ইউজ করছি না, সেই জন্য এখানে মিল্কমেডটাই দিলাম, আর মিল্কমেডটা দিলেই এখানে ভালো হয়। আর একটা দেখো কেক টিন নিয়ে নিলাম, আর একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার এই দই আর আমের মিশ্রণটি কেক টিনের মধ্যে আমি নিয়ে নিলাম, আর ওইদিকে গ্যাস চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি। যেহেতু এটা আমাদের ভাপা দই হবে, সেই জন্য এটাকে ভাপাতে হবে, তো স্টিম করতে হবে। দুই একবার ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম, ব্যাস। এবার 15 থেকে 20 মিনিট স্টিম করতে দিলেই আমাদের রেডি হয়ে যাবে এটা। তো আগে থেকেই যেহেতু স্টিমারটা বসিয়ে রেখেছিলাম, 10 মিনিট আগে বসিয়ে রাখলেই যথেষ্ট। একটা প্লেট দিয়ে ওর ওপরে ভারী কিছু এইভাবে আমি দিয়ে দিলাম। এখানে সিলভার ফয়েলস থাকলেও ওটা দিয়েও তোমরা করতে পারো, এরকমভাবে করলেও কোনো অসুবিধে হবে না। একটা টুথপিক দিয়ে দেখে নিলাম, বেশ ভালোই হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে তারপরে আমি এটাকে ডিমোল্ড করছি। আর দেখো এখানে আম আমি কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে দানা, তো ওইগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর আমার কাছে রোজ প্যাটেল ছিল না, তো ওই যে একটা হয়েছিল 2-4টে পাপড়ি নিয়ে গোলাপ ফুল, ওরই পাপড়িগুলোকে তুলে নিয়ে এসে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে ওরই সঙ্গে দিয়ে দিলাম। তো রোজ প্যাটেল যেহেতু ছিল না, তো ফ্রেশ রোজটাই দিয়ে দিলাম, এতেও বেশ ভালোই হয়েছিল। আর আমি দিয়েছিলাম সঙ্গে কিছু কোচানো পেস্তা বাদাম। ব্যাস, এটা আমাদের রেডি একদম ভাপানো দই। এটা ছিল আমাদের ফাইনাল লুক ভাপানো দইয়ের। দেখতে যতটাই সুন্দর, খেতে ওর থেকেও দারুণ।